নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব, কিছু বন্ধুর প্রশ্ন ছিল কি অ্যালার্জি কি প্রাণঘাতী হতে পারে, সেটা নিয়ে আজকের সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা। আপনারা যারা নতুন দর্শক, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের পেছনে, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। তো অ্যালার্জি কি প্রাণঘাতী হতে পারে? অ্যানাফাইল্যাক্টিক শক বলে একটা কথা আছে। অ্যালার্জি থেকে যদি অ্যানাফাইল্যাক্টিক শক হয়ে যায়, তাহলে প্রাণঘাতী নিশ্চয়ই হতে পারে। আমাদের দেশে কম চল আছে, কিন্তু বিলেতে এবং সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজে এপিপেন বলে পাওয়া যায় একটা পেন, এপিনেফ্রিন লোডেড পেন। ওটা ছোট বাচ্চাদেরও মোরলেস ট্রেনিং দিয়ে বা স্কুলে একটা করে ব্যাগে এপিপেন স্কুল ব্যাগে দিয়ে কিন্তু পাঠানো হয়। আমাদের এখানে অনেকজন এই অ্যানাফাইল্যাক্টিক শকের জন্য হঠাৎ করে দেখা গেছে মারা যান। এই একটা কোনো ইনসেক্ট বাইট করলো, সেই ইনসেক্ট বাইট থেকে যে অ্যানাফাইল্যাক্টিক শক হলো, সেটা পুরো রেসপিরেটরি ট্র্যাক্টটা চোক হয়ে গেল, পুরো ইনফ্ল্যামেশন হয়ে গেল, ভিতরে পুরো ফুলে গিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টটাকেই চোক করে দিল। চোক হওয়া অবস্থায় নিঃশ্বাস না না নেওয়ার পরিস্থিতিতে কিন্তু প্রাণ যেতেই পারে। আদারওয়াইজ এমনিতে যদি দেখা যায়, তো অ্যালার্জি খুব সূক্ষ্ম ডিসঅর্ডার। এই অ্যালার্জিতে বেশিরভাগ অ্যালার্জি আপনাকে বেড রিডেন করে না। অ্যালার্জিক যে প্রবলেমগুলো আছে, ওই অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি হওয়া, নাক দিয়ে জল পড়া, নাক বুজে যাওয়া, কাশি সর্দি হওয়া, সাইনাসের মাথা ব্যথা হওয়া, অনবরত কাশি সর্দি হওয়া, নিঃশ্বাসে কষ্ট, দমে টান, এই সমস্ত গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু যখনই এটা অ্যানাফাইল্যাক্সিসের পর্যায়ে যাবে, তখন কিন্তু 100% প্রাণঘাতী হতেই পারে, সেই পরিমাণটা অনেক বেশি হলে। কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আছেন যে এরকম প্রাণঘাতী হওয়ার মতন পরিস্থিতিতে গিয়ে কিন্তু হসপিটালে গিয়ে রেস্কিউ হন, এবং তার মধ্যে ওনাদের প্রাণটা বাঁচিয়ে আসা যায়। সঙ্গে সঙ্গে অ্যাড্রেনালিনের ইঞ্জেকশন সাবকিউটেনিয়াসলি হসপিটালে দেওয়া হয়, বা অন্যান্য এফকলিন, ডেকডান, ডেকাড্রন, যেগুলো ইনস্ট্যান্ট রিলিফ দেওয়ার জন্য লাইফ সেভার মেডিকেশন ইউজ করা হয়। কিন্তু অ্যালার্জিক প্রবলেম যদি থাকে, তাহলে তার জন্য প্রযোজ্য আছে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে হচ্ছে, কত পরিমাণে হচ্ছে, আর তার স্পেসিফিক নিরাময় করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যা নির্দেশ দিয়ে রেখেছেন যে ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট করতে। ইমিউনোথেরাপি ভ্যাকসিন তখনই দেওয়া যায় যখন অ্যালার্জি চিহ্নিত করা যাবে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে। যেরকম আমাদের এখানে যে অ্যালার্জি পরীক্ষাটা করা হয়, মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা বিশ্বমানের গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং বলা হয়, যেটাকে মডিফাইড স্কিন প্রিক টেস্টে আমরা যেরকম 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের পরীক্ষা করে থাকি, তার মধ্যে মাইট থাকে, ডাস্ট, ডিফারেন্ট টাইপ অফ ডাস্ট থাকে, পলেন্স থাকে, ফাঞ্জাই থাকে, ইনসেক্টস থাকে, অ্যানিমাল ড্যান্ডার থাকে, ফুডস থাকে, এই সমস্ত মিলিয়ে কিন্তু চিহ্নিত করা যায়। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি টেস্টের চার্জেস হচ্ছে 2500 টাকা। আর ইমিউনোথেরাপি ভ্যাকসিন যদি প্রযোজ্য হয়, তাহলে ইমিউনোথেরাপি ভ্যাকসিন, যেটা ওরাল ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, সেটা 8000 টাকা এক বছরের কোর্সের চার্জেস আছে। এইরকম পরিষেবা যদি আপনাদের কারোর যদি নেওয়ার প্রয়োজন থেকে থাকে, তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, যে স্ক্রিনে ডান দিকে নিচে 72 দিয়ে নাম্বার আছে, ওতে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার, তার পেছন দিকটা ইন্টালি সিনেমা হল আর মৌলালী মাজারের মাঝখানে আমরা অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে।